দেশের দ্বিতীয় বৃহত্তম উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর একমাত্র সড়ক যোগাযোগ ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ঈদের সময় লাখো ঘরমুখো মানুষের চাপ পড়ে এই সড়কে। শুধু টাঙ্গাইল অংশেই রয়েছে প্রায় ৬৫ কিলোমিটার মহাসড়ক। উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার যানবাহন চলাচল করায় অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় কয়েক গুণ বেড়ে যায় গাড়ির চাপ। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩.৫ কিলোমিটার অংশে ৪ লেনে উন্নীতকরণের কাজ এখনও শেষ হয়নি। ফলে ঈদযাত্রায় এই অংশে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। এলেঙ্গা এলাকায় ফ্লাইওভার নির্মাণ সহ বিভিন্ন স্থানে আন্ডারপাসের কাজ চলমান। ঈদের আগে দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে নির্মাণ কাজের কারণে অনেক জায়গায় সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। চালকদের অভিযোগ, এলেঙ্গা পর্যন্ত ৪ লেন থাকলেও এরপর থেকে অনেক জায়গায় ১ লেনেই যানবাহন চলাচল করতে হয়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এলেঙ্গা, চান্দুরা এই সমস্ত জায়গায় একটু জাম হবে। এই যে রাস্তার কাজ চলতেছে রানিং, এই কাজ চলমান অবস্থায় একটু জাম হবে। রাস্তার কাজ চলতেছে, ঈদের মধ্যে তো জাম হবেই, এটা নিশ্চিত। যাত্রীরা জাম তো বাঁচবই। আর এমনি অটো ছোট গাড়িগুলো রাস্তার মধ্যে থাকে, এই গাড়িগুলো যতক্ষণ খারাপ থাকবো একটা বড় গাড়ি খারাইতে পারবো, খারাইলে ওই জায়গায় দাম পাই যাবো। এবার যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে যানজট হবে না, নিয়ন্ত্রণ যদি না করতে পারে তো যানজট হবে। ঈদের সময় যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি সড়কের চলমান কাজও যানজট বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করছেন যাত্রীরা। এমনি রাস্তাঘাটে জ্যাম থাকে না, গাড়ির চাপ থাকে না, কিন্তু যখন ঈদের টাইমে আসে তখন গাড়ির চাপ থাকে, প্রচুর চাপ থাকে। আর আপনার রাস্তার কাজ চলতেছে, এর জন্য বেশি চাপ থাকে। যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ কাজ করে তাহলে আমরা সঠিকভাবে বাসায় যেতে পারবো, আমাদের গন্তব্য জায়গায় যাইতে পারবো। মানুষের চাপ বাড়ে, যানজট হয়, তখন হলো যানজট বেশি হয়। রাস্তার কাজ চলতেছে, এই জন্য যানজট বেশি হয়। যে আমি প্রতি বছরই ঢাকা থেকে আমি নিজ বাড়িতে কুষ্টিয়াতে যাতায়াত করি এই রাস্তা দিয়েই। যে আসলে এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, যদি এই যানজটটা এখানে নিরসন করা হইতো তাহলে আর কি ভালো হইতো। যে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ কাজের প্রায় ৫০% সম্পন্ন হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আমাদের এই প্রকল্পে এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে আমরা এলেঙ্গাতে আমাদের ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে আমাদের হলো যে রাস্তার কাজটা আমরা ওয়াইডেনিং করে দিয়েছি, যাতে হলো ঈদের সময় যেন কোনো ধরনের কোনো জ্যাম না হয়। মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক ইতোমধ্যে আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে হাইওয়েতে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য। এই ক্ষেত্রে আমাদের সেতুর দুই পাশে 9টি করে বুথ চালু আছে এবং এর ভিতরে দুই পাশে 2টি করে বুথ স্পেশালি মোটরসাইকেলের জন্য থাকবে। এদিকে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে। 3 শিফটে 24 ঘন্টা দায়িত্ব পালন করবেন প্রায় 1000 পুলিশ সদস্য। আমরা আশা করতে পারি যে আমরা যেহেতু এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে জনগণ যেন নির্বিঘ্নে, জনসাধারণ অথবা ঈদে গড়মুখী মানুষ যেন নিশ্চিন্তে আপনার তার বাড়িতে যেতে পারে, সর্বোচ্চ আমরা প্রস্তুতি নিচ্ছি। যমুনা সেতুতেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে 2টি প্রান্তে 9টি করে টোল বুথ চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সব প্রস্তুতি সত্ত্বেও এলেঙ্গা যমুনা সেতু অংশের অসমাপ্ত সড়কই এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।